আমাদের অনুষ্ঠানে সরাসরি যোগ দিয়েছেন কাকদ্বীপ বীরেন্দ্র বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক মিলন কান্তি পাল। মাস্টারমশাই, আমার প্রথম প্রশ্ন থাকবে যে আপনি ভেবেছিলেন যে গ্রেফতারের কয়েক ঘন্টার মধ্যে যে আপনাকে মারল, সিসিটিভিতে পরিষ্কার দেখা যাচ্ছে, একাধিক সিসিটিভি ইনপুট সমস্ত ডিলিট করে দেওয়ার পরও যে সেই তৃণমূল নেতা এত সহজে জামিন পেয়ে যাবে? আপনি কতটা নিজে নিরাপদ বোধ করছেন এই মুহূর্তে? না, আমি কখনো এটা ভাবিনি এবং নিরাপত্তাহীনতায় ভুগছি। যে কোনো মুহূর্তে আবার পুনরায় এই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে পারে, অথবা অন্য কারোর দ্বারা অন্য কোনো উপায়েও সংগঠিত হতে পারে, এটাও আমার আশঙ্কা রয়েছে। আচ্ছা, আপনাকে আমার দ্বিতীয় প্রশ্ন থাকবে যে এইভাবে আপনাকে কে মারলো? যিনি মারলেন শুধু তৃণমূল সদস্য নয়, পঞ্চায়েত সদস্য নয়, একেবারে স্কুলের পরিচালন সমিতির যেটা আছে তার সভাপতি। আমি বলছি এই ভয়ঙ্কর অপরাধ করে শুধু জামিন পেল তাই নয়, পদেও থেকে গেল। আমি বলছি আপনি স্কুল চালাবেন কি করে? এটা আমার কাছে খুব হরিবল। স্কুল এই সভাপতির সঙ্গে স্কুল পরিচালনা করা সম্ভব নয়। আমি বিভিন্ন পরিস্থিতিতে অসুস্থতার মধ্যে কাউন্সিলের পরীক্ষা এই সমস্ত নিয়ে এবং বিভিন্ন আমার সংবাদ চ্যানেল এই সমস্ত সকলের সাক্ষাৎকার ইত্যাদি নিয়ে এতটাই এর মধ্যে রয়েছে, আমি সময় করে শিক্ষা দপ্তরকে জানাতে পারছি না বিষয়গুলি। আমি অতি অবশ্যই 1-2 দিনের মধ্যে শিক্ষা দপ্তরে এই সমস্ত বিষয়ে জানাবো। ইতিপূর্বে তিনি যে আচরণগুলো করেছেন, কোনো পরিচালন সমিতির সভা, আমাদের প্রধান শিক্ষকের যে অফিস, সেখানে যেহেতু সিসিটিভি ক্যামেরা রয়েছে, তিনি করতে দেননি আমাকে, অন্য কক্ষে হয়েছে এবং সেখানে রীতিমতো একই রকমের ধরনের কিন্তু আচরণ হয়েছে। উদ্ধত ভঙ্গি, তেড়ে আসা, চিৎকার চেঁচামেচি সমস্ত ফুটেজ, সে সমস্ত অডিও ফুটেজও কিছু কিছু জায়গায় রয়েছে এবং ভিডিও ফুটেজও রয়েছে। ইতিপূর্বে যখন অভিভাবক প্রতিনিধির সংক্রান্ত একটি তাকে আমি নিয়ম দেখাতে চাইছিলাম, তিনি ম্যানুয়ালটা ছুঁড়ে ফেলে দূর থেকে তেড়ে এসেছেন থাপ্পড় মারতে, সেই ভিডিও ফুটেজটা ইতিপূর্বে ছিল। আমি ভেবেছিলাম যে তিনি শুধরে যাবেন এবং বিভিন্ন জনকে জানিয়েছি। বিধায়ক শ্রী মন্টুরাম পাখিরা মহাশয় জেনেছেন, আমি শুনেছি তিনিও নাকি বুঝিয়েছিলেন, কিন্তু সেই বোঝানো বা তার কর্মী, তার নিযুক্ত যে পঞ্চায়েত সদস্য, তার আচরণের কোনো রকম পরিবর্তন তো ঘটেইনি, ওদিকে কিন্তু উত্তরোত্তর আরও বেড়েছে, যার প্রতিফলন আজকে আমরা দেখছি। আসলে আপনি মাস্টারমশাই তো 34 বছর ধরে শিক্ষকতা করছেন, যার ফলে আপনি কোনো দুষ্টু ছাত্রকে বোঝালে সে যেরকম শুধরে যায়, আপনি কোট আনকোট আপনি বলছেন যে শুধরে যাবেন, কিন্তু নেতা তো ছাত্র নন, এই শুধরানো খুব মুশকিল। কিন্তু আমার পরবর্তী প্রশ্ন থাকবে যে আপনার এতগুলো কচিকাঁচা ছাত্রছাত্রীদের সামনে এই ভয়ঙ্কর ঘটনা হলো, যাতে আপনার মাথা শুধু হেট হয়ে গেল না, যাদের এখনও সমাজে কিছু শুভবুদ্ধি আছে তাদের সবার মাথা একই সঙ্গে হেট হয়ে গেল। তো এই ঘটনার পর ওই ছাত্রছাত্রীদের সামনে স্কুলে ঢুকতে কোথাও কি মাস্টারমশাই হিসেবে আপনার কোনো দ্বিধা কাজ করবে? এখন এটির দুটি দিক রয়েছে। একটি আপাত দৃষ্টিতে মনে হবে যে সত্যি আমার মাথা হেড হয়ে গেল, আমার কষ্ট লাগছে, ওই ছাত্রগুলো দেখে আমাকে হয়তো লুকিয়ে যাচ্ছে এবং তারা হচ্ছে অস্বস্তি অনুভব করছে। কিন্তু অপেক্ষাকৃত যখন ওরা পরিণত হবে বা যারা অপেক্ষাকৃত উঁচু ক্লাসের ছাত্রছাত্রী, তারা বুঝবে যে মাস্টারমশাই কোনো অন্যায়ের সঙ্গে আপোষ করেননি, তার বিরুদ্ধে তিনি কিন্তু রুখে দাঁড়িয়েছেন। তাদের যে ট্যুর, সেই ট্যুর করার জন্য তারা পাগল হয়ে গেছেন। হেডমাস্টারমশাইকে চাইছেন ট্যুর করাতে, ছাত্রছাত্রীরা চাইছে, হেডমাস্টারমশাই চাইছে, সমস্ত শিক্ষকদের জানানো হয়েছে, মিটিং করা হয়েছে, একাডেমিক কাউন্সিলের রেজুলিউশন নিয়ে সম্মতি নেওয়া হয়েছে, তারপর এমসির মেম্বারদেরকে ভার্বালি জানানো হয়েছে এবং ফরওয়ার্ড করা হয়েছে সেই কপি, ছাত্রদের স্বাক্ষরিত সমস্ত সকল কপি দেওয়া হয়েছে বিদ্যালয়ের প্রেসিডেন্টকে। জেনারেলি আমাদের এই সমস্ত স্কুলগুলিতে যা হয়, এই এডুকেশনাল ট্যুরগুলি যখন হয়, সাধারণত সেটি হেডমাস্টার কাম সেক্রেটারি তিনি হচ্ছে সিদ্ধান্ত নেন, একাডেমিক কাউন্সিলের সঙ্গে আলোচনা করে, শিক্ষকদের সঙ্গে আলোচনা করে, এবং এমসির মেম্বারদের কোনো রেজুলিউশন নেওয়া হয় না, জানানো হয়, কেউই আপত্তি করে না, তাদের ইনভাইটও করা হয় আসার জন্য। এখানেও ঠিক সেই ঘটনাটি ঘটেছে, সমস্ত রকম প্রকাশ্যে সব কিছু, কিন্তু তারপরেও তিনি কোনো অদৃশ্য কারণে তিনি কিন্তু বারবার বাধা দিচ্ছেন এবং সেই সঙ্গে অন্যতম 2-1জন টিআর তার সঙ্গে যুক্ত 3জন টিআর, তারাও কিন্তু বাধা দিচ্ছেন এটিকে করতে এবং
ছাত্র থেকে ডিমোটিভেট করার চেষ্টা করছেন যাতে ট্যুর না হয়, ট্যুরে না যায়, যাতে ট্যুরে নভেম্বর মাসে যায় এই সময় নয়, এই সময় গেলে প্রধান শিক্ষকের সঙ্গে গেলে এটা নিজ দায়িত্বে যেতে হবে। আর আমাদের সঙ্গে যদি যাওয়া হয় নভেম্বর মাসে তাহলে কিন্তু সেটি হবে স্কুলের পক্ষ থেকে হবে, এরকম বোঝাচ্ছে। কিন্তু ছাত্রছাত্রীরা আমাকে ভীষণ ভালোবাসে, সুতরাং তারা কোনো মতে আমাকে ছাড়বে না। তাছাড়া নভেম্বর মাসে দেরি হয়ে যাবে, বেশি ঠান্ডা আসবে, পড়াশোনাও বেশি ক্ষতি হবে ছুটির অনেক পরে, তখন সেই কারণে তারা রাজি হয়নি। বারবার করে তারা দৌড়ে গেছেন, তারা সভাপতির কাছেও তারা দৌড়েছে বারবার, এরকম ধরনের এই বিষয়গুলি ঘটেছে। অনেক ধন্যবাদ আপনাকে মৃণাল বাবু। আমি মাস্টারমশাই আপনাকে একটা কথা বলি, আপনি বললেন না যে আপনার মাথা হেঁট হয়ে গেছে, আপনার মাথা হেঁট হয়নি, এই বর্বরতায় আমাদের সবার মাথা, গোটা সমাজের মাথা হেঁট হয়েছে। আপনি তো ন্যায় নীতির পথে চলেছেন, আপনার মাথা কেন হেঁট হবে? আপনি আক্রান্ত হয়েছেন, আপনার গায়ে যে আঘাত লেগেছে সেটা আপনার শরীরে লাগেনি, সেটা লেগেছে এই সমাজ যে পেশাটাকে এখনও এই সমস্ত কিছুর পর, এত শিক্ষা দুর্নীতি সমস্ত কিছুর পরও যে পেশাটায় শ্রদ্ধা জানায়, সেই শিক্ষকতার পেশার গায়ে এই আঘাত। এটা দয়া করে ভাববেন না যে আপনার মাথা হেঁট হয়ে গেছে। মাথা হেঁট হয়ে গেছে যারা আপনাকে আক্রান্ত করেছে, যারা আপনাকে আঘাত দিয়েছে, তাদের হওয়ার কথা অন্তত। হ্যাঁ, আমিও সেই কথা বলছি। আপাত দৃষ্টিতে মাথা হেঁট হচ্ছে বলে মনে হয়, কিন্তু এটা প্রকৃতপক্ষে যারা যথেষ্ট বুঝতে পারছেন তাদের কাছে তারা মনে হচ্ছে আমি এটা ঠিকই করেছি। সেটি আমার যারা উঁচু ক্লাসের ছাত্রছাত্রীরা তারা উপলব্ধি করে, বা প্রাক্তন ছাত্রছাত্রী যারা সমগ্র পৃথিবীতে ছড়িয়ে রয়েছে আমার বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। এই বিদ্যালয়ে একটানা 15 বছর মাধ্যমিক স্তরে মহকুমায় প্রথম হয়েছে। আমি সেই বিদ্যালয়ের প্রথম সহশিক্ষক প্রথম থেকে জয়েন করেছি, তারপর সহপ্রধান শিক্ষক, এমনকি এনসিসি অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছি, এখন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছি। সুতরাং এটি তারা উপলব্ধি করছেন এবং দুঃখ প্রকাশ করছেন এবং আমাকে বিভিন্নভাবে জানাচ্ছেন। একদম একদম নিঃসন্দেহে যে কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, আপনাকে অনেক ধন্যবাদ। কোনোদিন শিক্ষাঙ্গনে বা বাইরে শিক্ষকের গায়ে আঘাত, শিক্ষককে আঘাত করা কোনোদিন সমর্থন বাদ দিন, তাতে লজ্জায় গোটা সমাজের মাথা নত হয়েছে। ভালো থাকবেন আপনি।